কদিন আগেই ভুগছিলেন মস্তিষ্কের জটিল রোগে। সেই লড়াইটা পাড়ি দিয়ে আবারও ফিরেছেন মাঠে। খেলোয়াড়ি জীবনে না পারলেও কোচ হিসাবে দলকে উঠিয়েছেন বিশ্বকাপের মঞ্চে। বলছিলাম মওদুদুর রহমান শুভর কথা। এখন শুনবো তার বিষয় নিয়ে। শুভ ভাই, আসলে আপনি কিছুদিন আগে জটিল একটা রোগে ভুগছিলেন, এরপরে আসলে খেলায় আপনি ফিরতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু নানা জটিলতা ছিল। ওই জায়গা থেকে আসলে কতটা লড়াই করে আবারও এই জায়গাতে আসলেন আপনি? গত ডিসেম্বরে যখন আমার ব্রেন টিউমার ধরা পড়ে, তারপরে বাংলাদেশে ট্রিটমেন্ট করার পরে অনেক ডাক্তার আমাকে অপারেশন করার সাজেশন করেছিল। পরে আমি ইন্ডিয়া যাওয়ার পরে তারা বললো যে এখন অপারেশন করার দরকার নেই, তুমি ওষুধের চালাতে থাকো এবং আমরা আবার 3 মাস পর পর ফলো আপে রাখবো। আর বাকি যেসব কাজ, যেহেতু ওই টিউমার তোমার কোনো ডিস্টার্ব করতেছে না, তুমি তোমার মতো কাজ করে যাও, সমস্যা নেই। আচ্ছা শুভ ভাই, ওই জায়গা থেকে আসলে মানসিক জোর দিয়ে আসলে আপনি এই টিমটাকে বিশ্বকাপের মঞ্চে উঠিয়েছেন। আসলে আপনার কাছে চ্যালেঞ্জটা কতটা ছিল? চ্যালেঞ্জটা তো ছিলই, যে ওই রোগের পরে সবাইকে যেভাবে আমি পাশে পেয়েছি, বিশেষ করে আমার বিকেএসপির কলিগরা, বিকেএসপির হকি ডিপার্টমেন্ট এবং আপনারা যারা আছেন এবং দেশবাসী যেভাবে দোয়া করেছে, তা সেখানে আমি যে সাহসটা পাইছি যে আমার সাথে সবাই আছে। তারপরে এই টিমটা যখন আমাকে দেওয়া হলো, ছেলেরা মোটিভেটেড ছিল যে ওয়ার্ল্ড কাপ তাদের খেলতে হবে। সুতরাং আমার জন্য আসলে তাদেরকে আলাদা করে মোটিভেটেড করার কোনো প্রয়োজন হয় নাই। আপনি তো অনেকগুলো টিম নিয়ে কাজ করেছেন, আসলে এই টিমটার মধ্যে আপনি ডিফারেন্ট কি দেখেছেন? এই টিমের ডিফারেন্ট হচ্ছে এরা ভয় পায় না, এরা সাহসী এবং এরা জিততে চায়। বিশ্বকাপের লড়াইটা কিন্তু ডিফারেন্ট, অনেক ভালো ভালো টিমগুলোই কিন্তু এখানে ফাইট করবে। তো ওই লড়াইটার জন্য কি আদৌ আমরা প্রস্তুতিটা ওইভাবে নিতে পারবো কিনা, আপনি কি মনে করছেন? দেখেন, এরা একটা রাস্তা দেখিয়েছে আমাদের যে আমরা পারি। এতদিন কিন্তু বিশ্বকাপে আমরা যাইনি, তাহলে এই রাস্তায় তাদের এগিয়ে যাওয়ার জন্য যে সাইড সাপোর্টগুলো দরকার, সেজন্য ফেডারেশন, পৃষ্ঠপোষক, সরকার সবাইকে তাদের পাশে থাকতে হবে, যে তারা যাতে এই রেজাল্টটা বিশ্বকাপে নিয়ে আসতে পারে একটা ভালো ফলাফল। আপনি অ্যাজ এ কোচ হিসেবে টিমের প্রতি আপনার কি বার্তাটা থাকছে? আমার যেটা সুবিধা ছিল, তারা সবাই বিকেএসপির, তাদের ছোটোবেলা থেকে আমার চেনা, তারাও সমানভাবে সাপোর্ট করছে। তাই এই টিমটা নিয়ে যদি ভালোভাবে কাজ করা যায়, তারা ভালো ফল দিতে পারবে। ধন্যবাদ সবাই। কথা বলছিলাম আসলে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি টিমের কোচের সঙ্গে, জানাচ্ছিলেন আসলে কতটা কষ্ট করে তারা এই জায়গাতে পৌঁছেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।